সিদ্দিক, বাবার নাম খতিব, বাড়ি কোথায়? বাড়ি দুপতলা। এটাই বাস্তব। বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। এই সময় কম, শুরু করো। আজকের দুনিয়ায় সত্য খোঁজাটা যেন বিলাসিতা। যে বেশি চিৎকার করে, যে বেশি নাটক দেখায়, মানুষ তাকেই সত্যের কণ্ঠস্বর ভাবে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই এখন একটাই প্রতিযোগিতা, কে আগে ভাইরাল হবে আর কে বেশি ভিউ পাবে। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। আসসালামু আলাইকুম, টিপুস ক্যানভাসে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ভাইরালের নেশা আমাদের কেমনভাবে সত্য থেকে অনেক দূরে রেখেছে এবং ভিউর জন্য আমরা আমাদের মনুষ্যত্বকে কিভাবে বিক্রি করে দিচ্ছি। আর সোশ্যাল মিডিয়া, এখানেও একই খেলা। ভাইরাল হবার জন্য সর্বোচ্চ রঙিনতা, সর্বোচ্চ আবেগ, রঙিন কবজে মানুষকে ক্লিক করানো, এক ছবি, এক স্ম্যাশিং ক্যাপশন আর লক্ষ লক্ষ চক্ষু। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্য দেখায় নাকি বেছে বেছে আমাদের সাজানো নাটক দেখাচ্ছে? আগে মিডিয়া বলতো এটাই সত্য, মানুষের ভরসা ছিল সে কথা, কিন্তু আজ তাদের কথায় মানুষ সত্যতা খুঁজে পায় না। তারা এখন বিক্রি হয়ে গেছে কখনো সরকারের পছন্দের গল্প, আবার কখনো তাদের টিআরপির জন্য। বড় কোনো ইস্যু আসলেই একটি কণ্ঠকে কভার করার জন্য আরেকটা কাহিনী বানিয়ে দেওয়া হয়, যাতে আসল সত্যটা মানুষের সামনে না আসতে পারে। আর এইভাবেই আমরা সত্য থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ৮ বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। একটা সময় সাংবাদিকতা ছিল পেশা, আর এখন এটা বিজনেস। এখন নিউজের দাম তার সত্যতায় নয়, উপরস্থ ক্ষমতার বলে হয়ে থাকে। সরকার বা ক্ষমতা যখন বিপদে পড়ে, তখন মিডিয়ার স্ক্রিনে এক নতুন নাটক শুরু হয়। একটা কোনো বড় ইস্যু চাপা দিতে একটা কৃত্রিম ট্রেন্ড বানানো হয়, আর আমরা কখনো রাগি, কখনো হাসি, আবার কখনো কাঁদি, কিন্তু কেউ খেয়ালই করি না আসল খবরটা কোথায় হারিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ফায়দাটা কে পায়? কেউ হয়তো রাজনীতি চালায়, কেউ বিজ্ঞাপন আর অর্থের পেছনে কেউ ছুটছে, আর সাধারণ মানুষ তারাই হারায় সব। কারণ তারা নির্ণয় করতে পারে না, কেননা সত্য বুঝতে সময় লাগে, আর যখন বুঝে আসে এর আগে সব শেষ। কারণ নিউজের দৌড় অনেক দ্রুত। এবার আসি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া নামের এই মঞ্চে প্রতিদিন নতুন নতুন নায়ক জন্ম নিচ্ছে। কারো হাতে খাবার, কেউ চোখে জল, কেউ মুখে ধর্মের বুলি। তারা মানুষকে নাড়া দেয়, কিন্তু কিছুদিন পর দেখা যায় তাদের মুখোশ খুলে গেছে। কারণ এখন সত্যতা নয়, কন্টেন্ট আর ভাইরাল হওয়া জরুরি। তাদের কর্মকাণ্ড আর আমাদের অবস্থা আজকাল এমনই। একজন মানুষ অসহায়কে সহায়তা করে, পরের সপ্তাহে দেখা যায় সে নিজেই বিতর্কিত। মানুষ বিস্মিত হয় কাকে বিশ্বাস করবে, কারণ আমাদের মন এমনভাবে তৈরি হয়েছে যে গল্প চোখে জল আনে আমরা তাকে সত্য ভাবি, কিন্তু পরে দেখি এর উল্টোটা। সিদ্দিক, বাবার নাম খতিব, বাড়ি কোথায়? বাড়ি দুপতলা। কুপতলা না তুপতলা? এই একই। এখন আসি আমাদের অবস্থা। একটা চোর চুরি করতে গিয়ে ধরা খায়, আর এরপর আমরা তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই, কারণ আজকাল হাতে ভাইরাল। কেউ দুর্যোগে অনেকের পাশে দাঁড়ায়, অনেক টাকা সহায়তা করে, আমরা তাদের অনেক বাহবা দেই। পরে তাদের আসল সত্যটা যখন উন্মোচন হয়, তখন আবার আমরা তাদের ঘৃণাও করি। কি এক অবস্থা! কেউ সুন্দরী মেয়ে আর দামি গাড়ি কিনে, এইটা দেখে আবার আমরা আমাদের জীবনের লক্ষ্যই ছেড়ে দেই। আবার কিছু কিছু মেয়ে আছে হঠাৎ করে ট্রেন্ডে আসে, কোটিপতি বুড়োকে বিয়ে করে, আইফোনের ঝলক দেখায়, সুইমিং পুলের গড়াগড়ি দেখায়। আবার এইসব দেখে অনেক যুবক আফসোসও করে। পরে এক বুড়ো মারা যায়, আর ওই ট্রেন্ডি আফুর শুরু হয় আবেগপূর্ণ সাক্ষাৎকার, বিয়ের ভিডিও, কান্নার পোস্ট। কিন্তু তারপর কয়েক মাস পর নতুন গল্প, নতুন সম্পর্ক, নতুন শিরোনাম, আর শুরু হয় আমাদের ট্রল।
দেখা না দিলে বন্ধু কথা কইও না। এইসব নাটক আমাদের অনেক বিনোদন দেয়। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই। কখনো কেক বিক্রি করে আমরা বিনোদন পাই, কখনো ভুলভাল ইংলিশ শুনে, রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কখনো আবার আবেগ মাখা বলদা কথাবার্তা। একদিন আমার ছেলে আবার বলো বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আবার কখনো আবল তাবল রাজনৈতিক বক্তব্য। রাবিশ কথা আমার সাথে বলবেন না। তাদের মিশন একটাই, ভাইরাল হওয়া, আর আমরা এগুলো দেখে অনেক আনন্দ পাই। কিন্তু মন ধীরে ধীরে সত্যের প্রতি অন্ধ হয়ে যায়, তা হয়তো আমরা বুঝতেই পারি না। দেশে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়, তবে গত 5 দিনে ভয়াবহ 3টি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছে। এইদিকে দেশ জুড়ে আগুন জ্বলছে, কোথাও শিল্পে, কোথাও সমাজে, আবার কোথাও বিশ্বাসে। কেউ আগুন লাগাচ্ছে, কেউ আগুনে তেল দিচ্ছে, আর মিডিয়া তারা আগুনে বসে ছবি তুলছে আর ক্যাপশন দেয় ব্রেকিং নিউজ। কারণ জ্বালানিটাই এখন তাদের আয়ের উৎস। কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় আর এতে সত্যটা লুকিয়ে যায় মিথ্যার আড়ালে, তা তারা ভালো করেই জানে। মানুষকে তাই দেখায় যা তাদের দেখাতে বলে, আর আমরা এইভাবে সত্যকে হারিয়ে ফেলি ওই মিথ্যার ভাইরাল নিউজের আড়ালে। আমরা এমন একটা সময় আছি যেখানে মিথ্যা সাজানো হয়, সত্য বিক্রি হয়, আর আমরা এতে তালিও দিচ্ছি। কেউ বলে সত্য এখন হারিয়ে গেছে, আমি বলি ভাই সত্য হারায়নি, আমরা শুধু সত্যের দিকে তাকাতেই ভুলে গেছি। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। তাই বলছি ভাই, যদি আপনি সত্য জানতে চান তবে স্ক্রিনের দিকে নয়, আয়নার দিকে তাকান। কারণ মিথ্যা যতই ভাইরাল হোক, সত্য কখনো মরতে শিখিনি। আর আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, শক্তি দিয়ে নয়, মেধা এবং বুদ্ধিমত্তা দিয়ে। তাই আপনার বিবেক জাগ্রত করুন। যে নিউজ আমাদের দেখানো হচ্ছে তা কতটুকু সত্য যাচাই করুন এবং প্রশ্ন করুন তাদের দলিল আছে কি, তাদের উৎস, এই নিউজের উৎস কোথা থেকে আসছে। কারণ সত্যটা না জেনে যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে মিডিয়ার বুনে দেওয়া জাল আমরা কখনোই ভেদ করতে পারবো না। সত্য জানতে চাইলে শুধু দেখে নয়, খুঁজে বের করুন। সত্যের জন্য মুখ খুলুন, ভাবুন, তারপর বিশ্বাস করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সবার মাঝে। আর পেজটিকে ফলো করে রাখুন আরও নতুন নতুন চমকপ্রদ ভিডিও পেতে। চোখ রাখুন আমাদের টিফুস ক্যানভাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।